আপনি কি কখনো রাতে একা বসে কেঁদেছেন? মনে হয়েছে, আল্লাহ, আর পারছি না। আপনি কি ভাবছেন, আমি এত কষ্টে কেন? আল্লাহ কি আমাকে দেখছেন না? পর্যন্ত দেখবেন, কারণ হয়তো এই ভিডিওটাই আল্লাহ আপনার জন্য পাঠিয়েছেন। যদি আপনি কষ্টে থাকেন, যদি দোয়া করেও ফল না পান, যদি মনে হয় সব দরজা বন্ধ, তাহলে আজকের কথাগুলো আপনার জন্য। 1. মানুষ কেন ভেঙে পড়ে? চাকরি নেই, সংসারে অশান্তি, অসুস্থতা, সন্তান নিয়ে দুশ্চিন্তা, ঋণ, মানুষ ঠকিয়েছে। একটা মানুষের জীবনে যখন এসব ঘটে, তখন একটা মানুষ ভেঙে পড়ে। সে চিন্তা করে, কেন আমার সাথে এরকম হচ্ছে? আমরা ভাবি, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবু কেন আমার সাথে এরকম হচ্ছে? কিন্তু ইসলাম বলে, মানুষ কি মনে করে শুধু আমরা ঈমান এনেছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? সূরা আল আনকাবুত 2। এর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, পরীক্ষা আসবেই। কষ্ট মানেই আল্লাহ দূরে, এই ধারণা ভুল। আল্লাহ আপনার সাথেই আছে, তিনি আপনাকে দেখছেন, সব কিছু শুনতেছেন। 2. ধৈর্য কি? ইসলাম কি বলে? ধৈর্য মানে চুপ করে থাকা না, নিজের কষ্ট লুকোনো না, বরং ধৈর্য মানে আল্লাহর ওপর ভরসা রেখে হালাল পথে অটল থাকা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, তিনি দূরে নন, তিনি দেখছেন, তিনি শুনছেন, শুধু ধৈর্যশীলদের পাশেই আছেন সেসব মানুষ যারা বিপদেও ধৈর্য ধারণ করে থাকে। 3. আল্লাহ কখন পাশে থাকেন? আল্লাহ পাশে থাকেন যখন কেউ কাউকে না পায়, পাশে কেউ থাকে না, নিজেকে খুব একা মনে হয়, সব দরজা যখন বন্ধ হয়ে যায়, কষ্টে যখন চোখে পানি চলে আসে। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। আপনি ভাবছেন সমাধান নেই, সব দরজা বন্ধ, আমার পাশে কেউ নেই। আল্লাহ বলছেন, আমি আছি। প্রিয় ভাই, আল্লাহকে পেতে হলে ধৈর্য ধারণ করে থাকতে হবে। 4. কোরআনের আলোকে ধৈর্য। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। সূরা আশ-শারাহ 5-6। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, কষ্টের পরেই আছে সুখ। বান্দা যদি কষ্টে থেকেও হাল ছেড়ে না দেয়, ধৈর্য ধারণ করে থাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করবে এবং তার কষ্ট দূর করবে। এজন্য প্রিয় ভাই, কষ্ট মানেই যে আল্লাহ তোমার পাশে নেই এরকম না। আল্লাহ কষ্ট দিয়ে মানুষকে পরীক্ষা করেন, তাই আমাদের সকলের উচিত ধৈর্য ধারণ করে থাকা। কিন্তু সমস্যা কি? আমরা কষ্টে থাকতেই ভিডিও বন্ধ করে দিই, আল্লাহর পরিকল্পনার শেষ দেখি না। 5. নবীদের জীবনে ধৈর্য। নবী আইয়ুব আলাইহিস সালাম, তার পুরো শরীর রোগে ভরা ছিল, তার কোনো সন্তান ছিল না, তার কোনো সম্পদও ছিল না, তবু তিনি একবারও বলেননি, আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিল? বরং বলেন, নিশ্চয়ই আমি কষ্টে পড়েছি, আর আপনি সবচেয়ে দয়ালু। সূরা আল আম্বিয়া 83। দেখুন, এখানে অভিযোগ নয়, ধৈর্য আর বিশ্বাস ছিল। তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। 6. আমাদের জীবনে ধৈর্যের প্রয়োগ। আপনি যদি গরিব হন, আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে, সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং হালাল পথে রিজিক অন্বেষণ করতে হবে। আপনি যদি হালাল পথে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে। অসুস্থতা দিয়েও আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, তাই অসুস্থ হলে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহকে স্মরণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুস্থতা নসিব করবেন। ঋণে ডুবে আছেন, ঋণ, অভাবগ্রস্ততা, দারিদ্রতা, রিজিক সংকটে আসা, এসব কিছুর দ্বারা আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করে থাকেন। ঋণ থেকে মুক্তির জন্য রসুল শেখানো দোয়া, হাদিসের দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের জুলুম থেকে। প্রতিদিনের আমল, ঋণ দ্রুত কমার জন্য আমল, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, প্রতিদিন 100 বার। কারণ যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার রিজিকের রাস্তা খুলে দেন। হাদিস। কিন্তু সাথে করতে হবে নামাজ, দোয়া, হালাল চেষ্টা, হারাম রাস্তা না। প্রিয় ভাই ও বোন, আপনার চোখের পানির দাম আল্লাহ জানেন, আপনার না বলা কষ্ট আল্লাহ জানেন। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দার প্রতি দয়ালু। সূরা আল বাকারা 207। হে আল্লাহ, যারা এই ভিডিও দেখছেন তাদের কষ্ট হালকা করে দিন, তাদের ধৈর্য দিন এবং রিজিকের এমন রাস্তা খুলে দিন যা তারা কল্পনাও করেননি। যদি এই ভিডিও আপনার হৃদয়ে লেগে থাকে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব।